জ্যাম্প যদি ইউজ করতে হবে ম্যান্ডেটরি না, ওয়াম্প ইউজ করতে পারেন। তো আমরা উইন্ডোজের জন্য জ্যাম্প ইউজ করব, ওয়াম্প। আমরা উইন্ডোজের জন্য জ্যাম্প ইউজ বেস্ট ইউজ করব। হ্যাঁ, ছোট ফাইল তো, কেন পাস হয়নি? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওয়ার্ডপ্রেস নিতে পারিনি কে কে এখনো? আছে, দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের আইপি অ্যাড্রেস হবে এটা 192.168.5.42/basis। ওখানে গিয়ে দেখেন যে যারা পাননি ওয়ার্ডপ্রেসের ফাইলটা, ওখানে 3.9.1 এর একটা জিপ ফাইল আছে, ওখান থেকে ওটা নামিয়ে নিতে পারেন। .5.42 কি ব্যাপার, বন্ধ কেন? সবার কাছে এসেছে তো ফাইলটা ওয়ার্ডপ্রেসের? যে লাস্টে একটা একেবারে সেপ্টেম্বরে রিলিজ হয়েছে। একেবারে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যেটা, ওটা হচ্ছে এই বছরেরই সেপ্টেম্বরে রিলিজ পেয়েছে। আর 3.9.1 যেটা, ওটাও এই বছরেরই রিলিজ, ওটা হচ্ছে জুলাই। মানে ওটা 2 মাস পর পরই রিলিজ দেয়, ওদের অনেক সময়। আচ্ছা, আপনাদের যে কাজ হবে এটা অলমোস্ট জুমলার ইনস্টলেশনের মতোই, ঠিক আছে? হ্যাঁ, ওয়ান করা আছে। ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা দিয়েছি, জিপ ফাইলটা, ওটা কি এক্সট্রাক্ট করতে হবে। এই যে এইটা হচ্ছে মেইন ফাইল 3.9.1, ওইটার ভিতরে যে ফোল্ডারটা আছে ওয়ার্ডপ্রেস নামে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? রুট ফোল্ডারটা কিন্তু এই যে 3.9.1, তার ভিতরে ওয়ার্ডপ্রেসের একটা ফোল্ডার আছে না, সেইটাকে আমরা কাট করব। সেইটা কাট করে আমরা এইচটি ডক্সে পেস্ট করে দেব। কাট বা কপি ইচ্ছা। হ্যাঁ, আপনি আপনার প্রজেক্টের এখন সাইটের নাম আগের মতো জুমলাতে যেভাবে দিতে হয়েছিল না, এইচটি ডক্সের ভিতরেই পেস্ট করতে হবে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা, আবার ওয়ার্ডপ্রেস 3.9.1 ওই রুট ফোল্ডারটা কিন্তু কেউ পেস্ট করে দেন না, বোঝা যাচ্ছে?
যে কোনটা পেস্ট করতে হবে, যাতে ওই ফোল্ডারটাই যে htdocs-এর ভিতরে ফোল্ডারটা আমি ক্লিক করলাম ওইটার ভিতরে এই যে wp admin content includes এগুলো যাতে পাওয়া যায়, আরেকটা ফোল্ডার যাতে সাব ফোল্ডার যাতে না থাকে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি? সবাই জাম্পটা রান করে ফেলেন অ্যাপাচি আর মাইএসকিউএলটা। আগের মতোই জুমলার মতোই লোকাল হোস্টের পরে আমাদের যে ফোল্ডারের নামটা দিলেই এরকম একটা ফাইল আসবে। ঠিক আছে, ক্রিয়েট এ কনফিগারেশন ফাইল, ওটাতে ক্লিক করতে হবে। তারপর সেকেন্ড পেজে setup config.php এই ফাইলে গিয়ে লেটস গো। আচ্ছা, এইখানে যে চেঞ্জটা হচ্ছে জুমলাতে কি আমরা শুধু ডেটাবেজের নামটা দিয়েছিলাম না, লোকাল হোস্টে কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গিয়েছিল। এখন আমরা আগে phpMyAdmin-এ গিয়ে একটা ক্রিয়েট করে আসতে হবে আমাদের ডেটাবেসটা। ঠিক আছে, এটাই হচ্ছে চেঞ্জ। লোকাল হোস্ট /phpMyAdmin হচ্ছে। ক্রিয়েট নিউ ডেটাবেস, আপনাদের ডেটাবেসের নাম দেন একটা। ডান পাশে যে কলেকশন আছে এখান থেকে আমরা সিলেক্ট করব একেবারে নিচে UTF-8 এর একটা অপশন আছে দেখেন, জেনারেল CI। কি ব্যাপার বুঝলাম না, কি সমস্যা? সবাই লোকাল হোস্ট /phpMyAdmin ওখানে যান। আগে ওই ট্যাবটা খুলেন, নতুন একটা ট্যাব খুলেন, লোকেশনটা হবে লোকাল হোস্ট /phpMyAdmin। পাশে যে সেটিংসটা হচ্ছে ইনস্টলেশন, ওটা ওভাবে থাকুক। আগে ডেটাবেসে চলে আসেন। /phpMyAdmin দিবি না, phpMyAdmin লোকাল হোস্ট /phpMyAdmin দিবি না। এই যে এই অ্যাড্রেসটা টাইমার আছে নাকি? এটা অটোমেটিক বন্ধ যাচ্ছে কিন্তু। আচ্ছা, ডেটাবেসের নাম দেন আর ডান পাশ থেকে কলেকশন সিলেক্ট করবেন হচ্ছে UTF-8 জেনারেল CI। কয়েকজনকে আগের দিন দেখিয়ে দিয়েছিলাম না, খেয়াল আছে? পাওয়া গিয়েছে? ক্রিয়েট ডেটাবেস ক্রিয়েট হয়েছে, কিন্তু কোনো টেবিল কিন্তু নাই। ডান পাশে দেখেন 0 দেখাচ্ছে না, এটা কিন্তু আপনার টেবিলের নাম্বার। আপনার টেবিল এখন নাই, আপনি শুধু ডেটাবেসটা ক্রিয়েট করেছেন। ঠিক আছে, তো আমরা কি নাম দিলাম? db_news_portal। যে নাম দিয়েছেন সেই নামটাই কিন্তু এই পাশে ডেটাবেসের এন্ট্রি করতে হবে। ঠিক আছে।
কি পাওয়া যাচ্ছে না? লোকাল হোস্টের জন্য ডেটাবেজের ইউজার নেম কি হয়? একজন কেন খালি? বাকিদের কি কি হয় লোকাল হোস্টের? তাহলে আমরা রুট লিখে ফেলি। পাসওয়ার্ড কি হবে? ডেটাবেজ লোকাল হোস্টে থাকবে আর টেবিল প্রিফিক্স ইচ্ছা মতো দিতে পারেন, ঠিক আছে? আমরা wp আন্ডারস্কোর যেটা আছে ডিফল্ট ওটাই রাখলাম। কি হচ্ছে? ডাটাবেজের নেম ভুল হয়েছে। দুই পাশে নাম সেম দিতে হবে এবং আগে ডাটাবেজ ক্লিক করতে হবে। ডাটা নেম থাকবে, ইউজার নেম থাকবে, ডাটাবেজের নাম লাগবে। আচ্ছা ডেটাবেসটা কিন্তু আগে ক্রিয়েট করে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। বলছি হ্যাঁ সাবমিশন আমি তো বলছি আগে লোকাল হোস্টে গিয়ে ডেটাবেস ক্রিয়েট করতে হবে, না হলে তো হবে না। লোকাল হোস্টে গিয়ে আগে ডেটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে PHP MyAdmin দিয়ে, তারপরে এটা করতে হবে। ডেটাবেসটা আগে ক্রিয়েট না থাকলে কিন্তু এরর দিবে। আপনারা আগে সাবমিট করার আগে ডেটাবেসটা আগে লোকাল হোস্ট PHP MyAdmin দিয়ে ক্রিয়েট করে আসেন, তারপর সেম নাম দিবেন আপনাদের ডাটাবেস কনফিগারেশনে, না হলে কিন্তু হবে না। কারণ ডাটাবেস নেমটা কি হবে? রুট। ইউজার নেম রুট হবে আর ডেটাবেস নেম হচ্ছে আপনি যে নামটা দিচ্ছেন সেই নামে ডাটাবেস ক্রিয়েট করছেন সেই নামটা। আচ্ছা হয়নি, কেউ আছে এরকম? হয়নি? পাসওয়ার্ড ফাঁকা। হ্যাঁ পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, কোনো কিছু হবে না, পাসওয়ার্ডের ঘরে খালি থাকবে। ডাটাবেস হোস্ট নাম থেকে শুরু দিব। হ্যাঁ দিয়ে দাও। আমি সাবমিট দেব। হ্যাঁ সাবমিট। সাবমিট দেন। নাম আমি হাতে হাতে ছিল না। ডিবি দিবেন, ডিবি আন্ডারস্কোর ওই জায়গায় দিয়ে দিচ্ছেন না? না আন্ডারস্কোর ভিডিও নাম দিবেন। আর চেক করা যায় ডাটাবেসের নাম কেন? ডেটাবেসের নেম ভুল করেছে আমি। ব্ল্যাঙ্কের জায়গায় ব্ল্যাঙ্ক কোথায়? পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিতে নেই।
ডাটাবেসের নাম কি? ডিবি কপি করেন। সি ঠিক আছে বি পাসওয়ার্ড ওটাকে মুছে দেবে জি ক্যামেরাটাকে ওটা আমারটাও হয়নি? কি ব্যাপার, কারো হচ্ছে না কেন, কি সমস্যা? পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক মানে কি? এই ঘরে কিছু থাকতে পারবে না, এই ঘরটা ক্লিক করেন। কি জানো এই যে এই ঘরে ক্লিক এখানে করেন, দিয়ে আবার ক্লিক করেছেন কেন? ইউজার নেম কেন? আবার আচ্ছা, আপনার ডাটাবেসের নাম কি ডিবি হাসিব? এখানে দিয়েছেন বিডি হাসিব, এখানে দিয়েছেন ডিবি হাসিব, হলো কিছু? হ্যাঁ, ডাটাবেসের নাম সেম হইতে হবে, না হলে হবে না। আবার বলবো, ভুল নালে শিখতে পারতাম না তাহলে তো প্রত্যেকটা লাইনেই ভুল করতে হবে শেখার এটাই জন্য। চলছি তাহলে আর নতুন কিছু শিখতে হবে না, খালি বলি করবেন আর বলি শিখবেন। হ্যাঁ, আচ্ছা কি সমস্যা, আমি বুঝতে পারছি না। কি ব্যাপার? টাইমিং সিলেক্ট হয়ে আছে এখানে তো টাইমারের কোনো অপশনই নেই। না না, টাইমারের কোনো অপশনই নাই, নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে এখানে তো কোনো টাইমার, নাথিং ইজ লাইক ইট। ওই লোকটাকে ডেকে নিয়ে আসতে হবে মনে হয়, নেক্সট বার বন্ধ হয়ে গেলে ডেকে নিয়ে আসতে হবে। সবাই রান দা ইনস্টল ক্লিক করেছেন? আচ্ছা দেখেন, এরপরে কি আমাদের সাইটের ইনফরমেশন যাচ্ছে, আগের বারের মতো জুমলার মতোই আমাদের সাইটের ইনফরমেশনগুলো আমরা দিয়ে দেই। এটা হচ্ছে, এই ইউজার নেমটা হচ্ছে আমাদের অ্যাডমিনের জন্য, আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আমাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগছিল না আগের বারের মতো সিএমএস এর জন্য। এবারও আমাদের ব্যাকএন্ডে যে অ্যাডমিন প্যানেলটা, তার জন্য লগ ইনের জন্য আবার আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে সাইটের কনফিগারেশন। এখানেও কিন্তু দুটো কনফিগারেশন হচ্ছে, একবার ডেটাবেজের জন্য আর একটা সাইটের। ঠিক আছে, আগের বারও কিন্তু অনেকে ভুল করেছিলেন, যে ডেটাবেজেরটা ইউজারে দিচ্ছিলেন আর ইউজার সাইটের কনফিগারেশনটা ডেটাবেজে, দুইটা ভুল করা যাবে না। ডেটাবেজেরটাতে ডিবি নেম দিতে হবে, ইউজার নেম হবে রুট, মাস্ট বি রুট, আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। ঠিক আছে, আর এখানে আপনার অ্যাডমিনের জন্য আপনি অ্যাডমিন দিতে পারেন, আপনার নাম দিতে পারেন আপনার ইচ্ছা, আর পাসওয়ার্ডটাও যেটা দিবেন সেটা মনে রাখতে হবে। এটা কিন্তু আপনার অ্যাডমিন, যেটা সুপার অ্যাডমিন হচ্ছে তার জন্য। ঠিক আছে, একবার যেহেতু করেছেন জুমলাতে, তো এবার কিন্তু ভুল হওয়ার উচিত না। পাসওয়ার্ড তো অ্যাডমিন না ইচ্ছা, আপনি যা খুশি তাই দিতে পারেন, আপনি আপনার নামও দেন, কোনো সমস্যা নেই। এসেছে সবার? আচ্ছা, এই পেজে যখন আসছেন wplogin.php, নিচের দিকে দেখেন একটা লিংক আছে, ব্যাক টু নিউজ পেপার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইট, আমরা ওইটা একটা ট্যাবে ওপেন করি আর এপাশ থেকে অ্যাডমিনে লগ ইন করি। উপরের ইউআরএলটা খেয়াল রাখেন, wlogin.php, wp/login.php। জুমলাতে কিন্তু জুমলার কোনো এক্সটেনশন ছিল না, তাই না? কোনো জুমলা তারপর কিছু ছিল না। আর ডাব্লিউপি দিয়ে কি ওয়ার্ডপ্রেস বোঝায়, ওদের সব কিছুতেই ডাব্লিউপি এরকম থাকবে। এই যে আমাদের সাইটটা এখন এইরকম আসছে, সবার কি এরকম আসছে না অন্য কোনো কিছু আসছে? আর 3.9.1 দিলে এইটাই আসবে, আপনার আবার অন্যরকম আসছে কেন?
এইটা সাইট আর এইটা হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিনের জুমলার অ্যাডমিনের লিঙ্কে ছিল ফোল্ডারের পর বা সাইটের নামের পর কি অ্যাডমিনিস্ট্রেটর লিখতে হতো না? আমাদের অ্যাডমিনের সময় ওয়ার্ডপ্রেসের সময় লিখতে হবে wp-admin। এই ইউআরএলটা লিখতে হবে, যে এইটা আমাদের সাইটের নামের পর আমাদের যে ফোল্ডারের যে পাথটা তার নামের পর wp-admin এটাই লিখতে হবে। জুমলাতে লিখতে হয় অ্যাডমিনিস্ট্রেটর। এই দুটো আবার গোলমাল যাতে না বেঁধে যায়, কোনটাতে কি লিখতে হবে এটা মনে রাখতে হবে। ওয়ার্ডপ্রেসের জন্য এই যে wp-admin, এই যে এটা লিখতে হবে আপনার ফোল্ডারের নামের পর স্ল্যাশ দিয়ে, ঠিক আছে? আর জুমলাতে কি লিখতে হতো? অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? অলমোস্ট অনেকগুলোর সাথে আমাদের পরিচয় আছে না? ইউজার, পেজ, পোস্ট, মিডিয়া। মিডিয়া কি আমাদের জুমলাতে যেরকম মিডিয়া ম্যানেজার ছিল না, ওয়ার্ডপ্রেসেও তাই কাহিনী। আর পোস্ট হচ্ছে কি আর্টিকেল, পোস্ট হচ্ছে আমাদের আর্টিকেল, জুমলার আর্টিকেল। আর পেজ তো বোঝাই যাচ্ছে পেজ। আর কমেন্ট হচ্ছে আমরা পোস্টে কমেন্ট করতে পারি না, সেই কমেন্টগুলো এখানে, সব সেটিংসগুলো এখানে। কমেন্টস আপনি ইউজারের কাছ থেকে, যখন বাইরের ইউজারের কাছ থেকে, ভিউয়ারের কাছ থেকে যখন আপনার কমেন্ট আসবে, সেগুলো আপনি সেটিংস এখানে চেঞ্জ করতে পারবেন। আপনি দেখতে পারবেন, আপনি দেখার পর অ্যালাউ করতে পারবেন বা ডিসঅ্যালাউ করতে পারবেন, পাল্টা কমেন্ট করতে পারবেন, সব অথরিটি আপনার কাছে থাকবে, ঠিক আছে? প্লাগইনস, আমরা জুমলাতে প্লাগইন ইউজ করেছিলাম না? কি প্লাগইন ইউজ করেছিলাম? ট্রান্সলেটর। এখানেও এরকম যতগুলো প্লাগইন আসবে সবই প্লাগইনের ভিতরে গিয়ে ইনস্টল করতে হবে আমাদের, এবং ওখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, এই যে কি ল্যাপটপ পচানো, আপনাদের এইটা পচা। এটা হচ্ছে পুরান ল্যাপটপে ঠিক মতো চলে, নতুন ল্যাপটপে ঠিক মতো চলে না। স্যার নাই, ওই জন্যই তো বললাম। আচ্ছা, প্রথমেই যান সেটিংসের ভিতরে জেনারেলে। সেটিংসের ভিতর জেনারেল, এখানে আসলেই লিটারেলি জেনারেল সেটিংসগুলোই আছে। সাইটের নাম, ট্যাগলাইন বলতে কি বোঝায় দেখেন। এই যে এখানে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট নামে একটা টাইটেল আছে না, এই যে একেবারে উপরে যে টাইটেলের নিচে যে লাইনটা থাকে সেটাকেই ট্যাগলাইন হিসেবে বলে। অনেক সময় থাকে না, প্রত্যেকটা যাদেরই কোনো ইউনিক একটা বিজনেস আছে, ইউনিক বিজনেসের সাথে ওদের একটা স্লোগান থাকে না, ওই স্লোগানটাকেই ট্যাগলাইন হিসেবে এখানে ওয়ার্ডপ্রেসে বলে। আর সেইখানে টাইটেলটা আপনি এখানে ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন, আপনি চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গিয়েছে না? এটাই হচ্ছে আমাদের ট্যাগলাইন। আর আমাদের সাইটের টাইটেল তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, না লিখে নিচে এই যে সেভ চেঞ্জেস নামে একটা বাটন আছে, হ্যাঁ ওখানে অবশ্যই ক্লিক করতে হবে। আর এটা হচ্ছে অ্যাডমিনের ইউজার ইমেল অ্যাড্রেস। আর এখানে দেখেন মেম্বারশিপ, এনি ওয়ান ক্যান রেজিস্টার, ঠিক আছে? এটা হচ্ছে কি, যখন কোনো সাইটে, যে কোনো ধরনের সাইটে অনেক সময় দেখা নেয় যে কোনো কিছু কমেন্ট করতে হলে বলে যে রেজিস্ট্রেশন করতে, রেজিস্ট্রেশন বলে না, সাইন আপ ফর কমেন্ট বা সাইন আপ ফর ডাউনলোড, এরকম কিছু অপশন থাকে না? তো ওই সাইন আপ আবার কে করতে পারবে? ওই সাইন আপ কি আপনি সবার জন্য ওপেন করে দেবেন, না আবার কোনো রেস্ট্রিকশন থাকবে? সেই কন্ট্রোলটাই কিন্তু এখানে। এনি ওয়ান ক্যান রেজিস্টার মানে যে কোনো সবাই রেজিস্টার করতে পারবে আপনার সাইটে, ভিউয়ার যারা। না হলে আপনি আবার রেস্ট্রিকশন দিয়ে দিতে পারেন যে সবাই করতে পারবে কি পারবে না, ওইটা আবার অথেন্টিকেশন কি আপনার অন্য সেটিংসে গিয়ে দিয়ে আসতে হবে। আর টাইম জোনটা কি, আমাদের বাংলাদেশের টাইম জোন দিয়ে দিতে পারেন। ইউটিসি প্লাস কত? আর এখানে মোস্ট প্রবাবলি বাংলাদেশেরটা থাকার কথা না, দেখা হয়ে গেছে। না না, এই যে এই শহরের নাম থাকার কথা। এদিকে আফ্রিকা আছে দেখেন, আমেরিকা আছে, এশিয়া কি আছে, অ্যান্টার্কটিকা, এশিয়া, ঢাকা পেয়েছি, ঢাকা পেয়েছি।
9.1 এ আছে, আগের ভার্সনগুলোতে ছিল না। সবাই পেয়েছেন ঢাকা? আমাদের কথা সবারটাতেই আসবে 3.9.1 ভার্সন না সবার? টাইম জোন এখানে সিল দেখেন এশিয়ার ভিতরে ঢাকার কান্ট্রি দেয়া আছে। আচ্ছা, ডেট ফরম্যাটটা তো দেখে বোঝা যাচ্ছে না যে কোন ধরনের ডেট ফরম্যাট দিবেন। অনেক সময় দেখা যায় না পোস্টের নিচে বা কমেন্টের নিচে কোন ডেটে কমেন্ট করেছেন সেটা দেখা যায়। তো সেই ফরম্যাটটা আপনি কিভাবে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। জুমলার মতো কিছু আছে, জুমলা থেকে বেশি কিছু আছে, জুমলার থেকে কমও কিছু আছে, ঠিক আছে? বাট ইজি, জুমলার থেকে একটু বুঝতে ইজি। জেনারেল সেটিংসে টাইম জোন এটা খুঁজতে হবে। আমি দেশের মধ্যে দেখছিলাম, আমরা ওই দিকে এরকম কান্ট্রি মধ্যে এশিয়ার ভিতরে দেখেন, এশিয়া হচ্ছে নিচে আরো নিচে, অ্যান্টার্কটিকা এই যে এশিয়া, এই যে ঢাকা, ওই যে ঢাকা। হ্যাঁ, পাওয়া গেছে? খুঁজতে হবে না? এত নিচে যায় অ্যালফাবেটিক্যাল অর্ডারে আছে তো। আফ্রিকা AF, অ্যান্টার্কটিকা AN, এশিয়া AS। পরে না অনেক, সেটাই। আগের ভার্সনে তো ঢাকা ছিলই না। টাইম ফরম্যাটও আছে, আমি এটা দিয়ে দিলাম। উইক স্টার্টস মন, আই প্রেফার স্যাটারডে। আমার কাছে উইকেন্ড শুক্রবারই ভালো, বিদেশি সিস্টেম না যাওয়াই ভালো। আচ্ছা, তারপরে আসি রাইটিংয়ে। জেনারেল সেটিংস, রাইটিং। হ্যাঁ, নিচে গিয়ে সেভ চেঞ্জেস নামে একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক না করলে কিন্তু আপডেট হবে না। পেজ রিফ্রেশ দিলে কিন্তু আবার যা ছিল তাই চলে আসবে। নিচে গিয়ে দেখবেন এটা সেভ চেঞ্জেস নামে একটা বাটন আছে, অবশ্যই ক্লিক করতে হবে। আচ্ছা, রাইটিং সেটিংসে দেখেন প্রথমেই হচ্ছে কমেন্ট লেখার সময় বা অনেকে অনেক ব্লগ পোস্ট যখন দেয় কিছু ইমোশন আইকন দিয়ে দেয় না, এখানে দেখেন এখানে লেখা আছে কনভার্ট ইমোশনস লাইক গ্রাফিক্স অন ডিসপ্লে। যে স্মাইলি যে আইকনগুলো, ওইগুলো যাতে গ্রাফিক ডিসপ্লে দেয় তার জন্য ক্লিক আছে। আপনি এটা যদি না দেন তাহলে হবে কি, নর্মাল সাইন কোলনের সাইনটা যে কোলন ফার্স্ট ব্র্যাকেট এভাবেই আসবে। আর যদি টিক দিয়ে দেন তাহলে কি গ্রাফিক্যাল যেভাবে ফেসবুকে আমরা দেখি না স্মাইলি সাইন, ওই রকম স্মাইলি সাইন চলে আসবে। আমরা যখন লিখবো তখন একটা ক্লিক করে দেখতে পারবো আমাদের পোস্টে, একবার এখানে ক্লিক উঠিয়ে দেখবো আর একবার না দিয়ে দেখবো, তাহলেই ডিফারেন্স বোঝা যাবে। আচ্ছা, এখানে দেখেন আমরা যখন জুমলাতে আর্টিকেল লিখতাম না, তার আগে কি করে আসতে হতো? আর্টিকেলটা কি শুরুতে লিখতাম নাকি আরো কিছু করতে হতো? জুমলাতে আর্টিকেল লেখার সময় কিসের ভিতরে দিতাম আর্টিকেলগুলো? ক্যাটাগরির ভিতরে দিতাম না? এখানেও দেখেন, এখানেও কিন্তু ক্যাটাগরি আছে যে আপনি পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে দিবেন, ঠিক আছে? যদি আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন পোস্টটা পাবলিশের সময়, তো ডিফল্ট সেই পোস্টটা কোন ক্যাটাগরিতে চলে যাবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখন কিন্তু আমার এটা কিন্তু একবার ফ্রেশ সাইট নাই, এখানে কিন্তু আর অন্য কোনো ক্যাটাগরি নাই, সে কিন্তু ড্রপ ডাউনে একটাই দেখাচ্ছে আনক্যাটাগরাইজড। আপনি যখন কয়েকটা ক্যাটাগরি খুলে ফেলবেন, ক্রিয়েট করে ফেলবেন, তখন কিন্তু আপনাকে অপশনে যতগুলো ক্যাটাগরি আপনি দিবেন সবগুলো এখানে দেখাবেন। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার হোম নামে বা ডিসপ্লে নামে কোনো একটা ক্যাটাগরি আছে, হোম নামে বা ফিচার নামে, ঠিক আছে? আর স্পেশাল কিছু ক্যাটাগরি আছে, স্পোর্টস, তারপরে হচ্ছে আর কি এন্টারটেইনমেন্ট, তারপর পলিটিক্স, তারপরে হচ্ছে ইকোনমিক, বিজনেস, হোয়াটএভার, এক একটা ক্যাটাগরি আছে, ডিফারেন্ট ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো আপনি যখন চাচ্ছেন যে আপনি যখন পোস্টার লিখছেন, পোস্টার লেখার সাথে সাথে সে ফিচার হিসেবে বা হোম হিসেবে হোমে চলে যাক, তারপরে পরে আপনি যদি ক্যাটাগরাইজ করেন যে ক্যাটাগরিতে দিবেন সেই ক্যাটাগরিতে চলে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, যে সিলেক্ট না করলে কোন জায়গায় যাবে। আচ্ছা, এখানেও দেখেন পোস্টের ফরম্যাট আছে অনেকগুলো। পোস্টের ফরম্যাট এগুলো হচ্ছে যখন অনেকগুলো পোস্ট লিখে ফেলবেন তখন চেঞ্জ করে দেখতে পারবেন যে কীভাবে আসে। ভিডিও দিলে আসবে কি, ফার্স্টে ভিডিওর ফরম্যাটটা আসবে, নিচে আপনার পোস্টটা আসবে, তা আমরা চেঞ্জ করে করে দেখব। আচ্ছা, আপাতত এভাবেই রাখি। আচ্ছা, আমাদের ওখানে জুমলাতে জেনারেল সেটিংসে আমরা ফিড লিমিট দিয়েছিলাম, মনে আছে? ফিড লিমিট
পার পেজে কটা করে দেখাবে, তারপরে পেজিনেশনের সময় কটা করে অ্যাটলিস্ট দেখাবে পার পেজে। মনে আছে জেনারেল সেটিংসে ফিড লিস্ট ছিল, ফিড লিমিট ছিল, এখানেও কিন্তু লিমিট আছে যে ব্লক পেজেস শো অ্যাট মোস্ট, একটা পেজে কয়টা করে দেখাবে হাইয়েস্ট। ঠিক আছে, এই যে এখানে কিন্তু নাম্বার দেয়া আছে, এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যে আপনার পার পেজে কয়টা করে দেখাবে হাইয়েস্ট। যদি কম থাকে, 10-এর কম থাকে তো অবশ্যই 10-এর কম দেখাবে। এখানে যদি 5 সিলেক্ট করেন আর আপনার পোস্ট যদি 4টা থাকে তাহলে তো 4টাই দেখালো, আর যদি 6টা থাকে তাহলে 5টা দেখাবে, আরেকটা কি আরেকটার জন্য পেজিনেশন চলে আসবে আপনার কাছে। আচ্ছা, ফ্রন্ট পেজ ডিসপ্লে, এটা হচ্ছে একেবারে সাইটের যে ফ্রন্ট পেজটা সেইটার জন্য। সেইখানে আপনি কি লেটেস্ট পোস্ট দিতে চান না অন্য কোনো পেজ দিতে চান? ধরেন আমি চাইলাম যে আমার নিউজ পেপারের মতো যদি সাইট চাই, তাহলে কি আমার লেটেস্ট পোস্টগুলো আমি চাবো যে সেগুলাই যেহেতু ডিসপ্লে করুক, অথবা অন্য কোনো ধরনের সাইট যদি আমি বানাই, যে আমি চাচ্ছি না শুধু ফ্রন্ট পেজে নর্মাল কিছু কথাবার্তা থাকুক আমার সাইটের সম্বন্ধে আর একটা স্লাইড থাকুক, তাহলে আমার কি এটা ডিফারেন্ট একটা পেজের লোকেশন দিয়ে দিতে হচ্ছে না? তখন এখান থেকে পেজ সিলেক্ট করবেন, এর পাশে বাম পাশে পেজের অপশন আছে না, পেজ একটা ক্রিয়েট করব আমরা, ওখান থেকে একটা পেজের লোকেশন দিয়ে দেবো যেটা ফ্রন্ট পেজে দেখাবে খুললেই। ঠিক আছে, এই সেটিংসগুলো কোনটা কোথায় করতে হবে এটাই শুধু মনে রাখার বিষয়। ঠিক আছে, আর বাকি তো সব সোজা, জাস্ট এখানে যেতে হবে, এখানে ক্লিক করতে হবে, কাজ একটাই। আচ্ছা, আমরা শুরু করি হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যান সবাই, অ্যাপিয়ারেন্স থেকে থিম। আমি এটা সেট দিতে হবে না? ওখানে তো আমরা কিছু চেঞ্জ করিনি এখনো। আচ্ছা, ডিফল্ট এখন দেখেন কোনটা সিলেক্টেড আছে, এটা সিলেক্টেড আছে। ঠিক আছে, এখানে ওরা আরও দুটো থিম দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এটা 2013 2012 আসছে, আগে হচ্ছে এখন যেমন 12 13 14 দিয়েছে, আগে একসময় 9 10 11 ছিল, আবার 11 12 13 ছিল, এখন 12 13 14 আসছে, লেটেস্টটাতে মনে হয় 15 দিয়েছে। ওয়ার্ডপ্রেসের একদম ফ্রি থিম যেগুলো একেবারেই ওদের মতো খুব একটা বেশি ভালো না। আমরা এটা সিলেক্ট করে দেখতে পারি, এই যে দেখেন এটা কিছুটা ওইটার থেকে একটু ডিফারেন্ট, আমরা এটা অ্যাক্টিভ করে ফেলবো। এই যে এখানে শর্টকাট, আমরা হচ্ছে এই থিমের ভিতরে গিয়ে এখানে কিছু বেসিক কিছু ইনফরমেশন আছে থিমটা সম্বন্ধে, সেখানে গিয়ে আমরা অ্যাক্টিভ করতে পারি। এই যে এখানে দেখেন ক্লিক, অথবা শর্টকাট কিন্তু ওখানেই দেয়া আছে, এই যে এখানেই, এখানে একটার পর একটা থিমগুলো আসছে না ডিসপ্লে হচ্ছে, এখানেই কিন্তু অ্যাক্টিভ বাটন আছে। ঠিক আছে, আবার দেখেন লাইভ প্রিভিউ যখন দিবেন, ধরেন আপনি চাচ্ছেন যে আপনার থিমটা যখন অ্যাক্টিভ করার আগে আপনি দেখে নিতে চাচ্ছেন যে আপনার থিমটা সিলেক্ট হওয়ার পর কেমন দেখাবে। ধরেন আপনার সাইটটা লাইভ আছে, বা আপনি চাচ্ছেন না যে অনেক বড় যেহেতু সাইট আমি আগে দেখে নিই কেমন দেখাবে তারপর সিলেক্ট করব, হতে পারে না? তখন আগে ওই যে লাইভ প্রিভিউ বাটনটাতে ক্লিক করলেই কিন্তু আপনাকে আগে দেখিয়ে দিবে যে এরকম চেহারা হয়ে যাবে আপনার সাইটের। ঠিক আছে, এই যে এখানে লাইভ প্রিভিউ, ঠিক আছে, প্রত্যেকটা থিমের পাশে কিন্তু আছে লাইভ থিম। আচ্ছা, আমরা সেভ অ্যান্ড অ্যাক্টিভ দিয়ে দিলাম, এটা আগেরটার থেকে একটু ভালো আছে। চেঞ্জ হয়ে গিয়েছে না? আচ্ছা, এখন আমরা বাইরের থেকেও থিম নিয়ে আসতে পারি। তা আমরা বাইরের থেকে একটা থিম কিভাবে নিয়ে আসবো দেখেন। এখানে মজার ব্যাপার যেটা হলো যে ওদেরই কিছু অপশন আছে, বিল্ট ইন কিছু অপশন আছে, বিল্ট ইন কিছু সার্চ অপশন আছে যেখান থেকে আপনি খুঁজে নিয়ে আসতে পারেন ইজিলি। ঠিক আছে, ধরেন আপনি চাচ্ছেন যে অন্য কোনো একটা থিম দিবেন, অ্যাড নিউ থিম, ওখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে দেখেন ওরা নেট এত স্লো কেন, চলে আসছে সব, আমাকে একটাও আসে, আমার শুধু নামই দেখা যাচ্ছে। হ্যাঁ, না না, সবগুলো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে থাকে না, ওয়েবসাইটে থাকে লিঙ্ক দিয়ে দিতে হয়, যে আমার ধরেন আপনি একটা বানালেন, ওদের যে পোর্টাল আছে সেই পোর্টালে তুলে দিতে হবে।
ওদের একটা সাইট আছে না ওআরজি, সেখানে হ্যাঁ ওআরজি যেটা দেখেন এই যে এখানে আমার ওপেন করা আছে না, এই যে এটা ওআরজি। হ্যাঁ হ্যাঁ আপনাদের অ্যাটেন্ডেন্স শিটে আপনাদের নাম ঠিক আছে কিনা একটু দেখে দেবেন। সামনে যদি আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে সার্টিফিকেট বানাতে হবে, তো নাম যদি ভুল থাকে সেই নাম সার্টিফিকেটে ভুল আসবে। তো আমার নামটা তোলা হয়নি, অ্যাপ্লিকেশনে নিয়ে আসেন, আমি নিজে লিখে দিয়েছি। আচ্ছা অ্যাটেন্ডেন্স শিটটা কোথায় দেবেন? স্যারের কাছে আছে বিছানা স্যার। কি ব্যাপার, আপনারা কি কেউ কেউ কিছু ডাউনলোড দিয়েছেন? সুপার স্পিড হয়ে গেল হঠাৎ করে। ডাউনলোড দেবো। এই যে এখানে আছে এদের সাপোর্ট যে প্যানেলটা আছে, ওদের ফোরামে অনেকগুলো অপশন আছে, ওখানে তুলে দিতে হবে। আচ্ছা এই যে একটা একটা করে আসছে, 3-4টা আসছে, এভাবে সবগুলোই আসবে। হ্যাঁ বাসার নেটে যখন ট্রাই করবেন তখন সবার নেটে চলে আসবে। তো এখানে ওদেরই ওখানে অপশন অলরেডি কিছু দিয়ে দিয়েছে আপনাকে, ওদের কিছু ফিচার পপুলার লেটেস্ট অনেকগুলো আছে। এক একটা ট্যাবে গিয়ে দেখবেন যে ওদের পপুলার কী কী আসছে, নতুন নতুন কী কী আসছে, আপনার যেটা পছন্দ আপনি সেখান থেকে তুলে ফেলতে পারবেন, একটা অ্যাক্টিভ করে ফেলতে পারেন। আবার সার্চ দিতে পারবেন যে আমি এই ক্যাটাগরির থিম চাচ্ছি। আচ্ছা এই যে ডান পাশে, হ্যাঁ এই ডান পাশে ফিচার ফিল্টার নামে একটা অপশন আছে না, এখান থেকে হচ্ছে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন যে আপনার সার্চটা কিভাবে আসবে। ধরেন আপনি স্পেসিফিক কিছু চাচ্ছেন যে আমি ব্ল্যাক ধরনের ব্ল্যাক কালারের কোন একটা থিম চাচ্ছি, ঠিক আছে, কোন পেজে চাচ্ছি, কীরকম লেআউট চাচ্ছি, কয়টা কলাম থাকবে, ঠিক আছে, এই ধরনের কিছু কাস্টমাইজেশন আপনি দিয়ে তারপর সার্চ দিতে পারেন। ওরা তো ওদের মতো ফিল্টার করে আপনাকে সার্চ দিচ্ছে না, তো সার্চটাকে আপনি ফিল্টার করে নিতে পারেন আপনার কাস্টমাইজেশন অনুযায়ী। দেখেন এখানে কালার আছে, ব্ল্যাক দিলাম, লেআউট হচ্ছে ফ্লুইড লেআউট বা রেসপন্সিভ দিয়ে দিলাম, ফিচার স্লাইডারের কিছু আছে কিনা দেখতে হবে, ট্রানজিশন থ্রেডেড স্টিকি পোস্ট ফুল উইথ ফিচার্ড ইমেজ হেডার, সাবজেক্ট হচ্ছে দিলাম হলিডে। কেউ কিছু ডাউনলোড দিলে পজ করে রাখতে পারেন, নেটের অবস্থা খুব একটু বেশি ফাস্ট হয়ে গেছে। আসছে না অনেকগুলো রেসপন্সিভ কিছু সাইট চলে আসছে আমাদের। আমার যেরকম কাস্টমাইজেশন করে ফিল্টার করে যে সার্চ দিলাম এটার উপর, এখান থেকে এটা হ্যাঁ হ্যাঁ ইনস্টল। এই যে এখানে অ্যাপ্লাই ফিল্টার আছে না, এটা ক্লিক করতে হবে, অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এত টাইম লাগছে যে এরর চলে আসছে, কি অবস্থা।
কেউ কি পেরেছেন কোনো থিম নামাতে? একটা থিম তো নামাতেই হবে। হ্যাঁ, বা বাইরের অন্য সাইট থেকে এটা নামিয়ে নিতে পারেন, বা এখান থেকে ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের সাইট থেকে ইনস্টল করে নিতে পারেন। নেটের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আপনাদের পছন্দ মতো একটা ইনস্টল করে ফেলেন, সমস্যা নাই। আমার কাছে দেখি আমি কেন আছে কিনা নামানো। ভার্চু পেয়েছি। ভার্চু ভার্চু আপনারা আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন ভার্চু, পেন ড্রাইভ থাকলে নিতে পারেন, বা ওই যে ওখানে শেয়ারে দিয়ে দিয়েছি, শেয়ার থেকেও নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আরও হবে, এই যে ঘুরছে, ঘোরা শেষ হোক।